হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গিয়েছো আজকে আমি বিজয় দিবস উপলক্ষে এই মেকআপ লুকটি করছি। চলো আমরা দেরি না করে মেকআপ লুকটি স্টার্ট করে দেই। তো প্রথমে আমি এই নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজারটা দিয়ে ফেস ময়শ্চারাইজ করে নিব। তারপর আমি কনসিলার দিয়ে আমার আন্ডার আই আর মুখের চারপাশটা কভার করব, তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিব। কনসিলারটি ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। তারপর আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। তারপর ফাউন্ডেশনটি ব্লেন্ড করা হয়ে গেলে আমি আরেক শেড লাইট কনসিলার দিয়ে আমার ফরহেড, চোখের নিচে আর নাকের উপরে আর থুতনিতে একটু হাইলাইট করে নিব। তারপর আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর আমার বেসটা কমপ্লিট করার জন্য আমি একটি কম্প্যাক্ট পাউডার নিয়ে আমার চোখের নিচে আর কপালে যে এরিয়াগুলোতে অয়েলি হয়ে যায় সেই এরিয়াগুলোতে একটু পাউডার দিয়ে নিব। আজকে আমি মুখের পাশে পাউডার দিচ্ছি না, কেন কি মুখের পাশে এরিয়াগুলো আমার ড্রাই হয়ে যায়। তো তোমরাও বুঝে তোমাদের ফেসের টাইপ অনুযায়ী এইটি করবে। আর তারপর আমি আমার আইব্রো করে নিচ্ছি। আমি একটি ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে আমার আইব্রো করি। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা জানবে। আমি ন্যাচারালি হালকা একটু আইব্রো করে নেই যাতে অনেক বেশি আনন্যাচারাল না লাগে। এরপর আমি আমার আইশ্যাডোটা করে নিব। আমি ক্রিজে সাইড থেকে হালকা করে রেড কালার দিচ্ছি। এটি একটি অরেঞ্জি শেড। আমি কোনা দিয়ে হালকা হালকা করে ভিতর দিকে টেনে নিচ্ছি। এই চোখেও সেম ভাবে করে নিব। আমি প্রথমে ভাবছিলাম লুকটি একটু হালকা কালারের রাখবো, পরে ভাবলাম যে একটু ডার্ক করে দেই। দেখো দুই চোখের রেড কালারটার ক্রিজ লাইনটা আগের থেকে ডার্ক করে ফেলেছি, আর কর্নারটা আর একটু ডার্ক করে নিচ্ছি। আমি একবার চোখের নিচেও হালকা করে একটু টেনে দিচ্ছিলাম। এবারে আমি একটু গ্রিন কালার নিব। গ্রিন কালার নিয়ে চোখের উপরে আইবলের এখানটায় দিয়ে দিব।
এই চোখেও আমি সেম ভাবে গ্রিন কালারটি অ্যাপ্লাই করে নিব। আর মাঝখানে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করছি যাতে পিগমেন্টেশনটা বেশি ভালোভাবে ফুটে ওঠে। আর তারপর একটি বড় ব্রাশ নিয়ে আমি চোখের উপরে হোয়াইট কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিব যাতে আইব্রোটাও বেশি ফুটে ওঠে। তারপর আমি রেড কালার দিয়ে চোখের নিচে হালকা করে সাইডে একটু লাইন টেনে নিব। আমি পুরো চোখের নিচে দিচ্ছি না, শুধু সাইড থেকে মাঝ পর্যন্ত দিচ্ছি। আর এই যে আমার আই লুকটি কমপ্লিট হয়ে গেল। আর আইলাইনার দেওয়ার পরে আরো বেশি সুন্দর লাগবে। আমি একটু কাছ থেকে তোমাদের আইশ্যাডোটি দেখাচ্ছি। আর এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিব। আমি আজকে মোটামুটি চিকন করে একটা আইলাইনার দিচ্ছি, অনেক বেশি মোটাও না অনেক বেশি চিকনও না। আইলাইনার দেওয়ার পরে আমি আবার একটু কাছ থেকে চেক করে নিচ্ছিলাম যে দুইটা ঠিক আছে কিনা, মানে একই রকম আছে কিনা। সবার মতো আমারও এই প্রবলেমটি হয়। আমি বেশিরভাগ সময় দুইটা আইলাইনার একরকম করে দিতে পারি না, বিশেষ করে স্পেশাল দিনে তো একদমই পারি না। নর্মালি সাজার সময় দুইটা একরকম হয়, কিন্তু যখন বিশেষ প্রয়োজন তখনই হয় না। তো এই তো এবার লিপস্টিক দিয়ে নিলে আমার মেকআপ লুকটি প্রায় কমপ্লিট হয়ে যাবে। আমি একটি রেড লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। এবার একটু ব্লাশ লাগাবো। আমি খুবই হালকা করে ব্লাশ লাগাচ্ছি, আর ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি বেশি ব্লাশ দিতে পছন্দ করি না, এই জন্য খুবই হালকা করে দেই। তারপর আমি হালকা করে কন্ট্রোলও করে নিচ্ছি। এবার আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। তো এই তো আমার ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেল। এবার চুলটি ঠিক করে নিলেই আমার মেকআপ লুকটি কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমি একটি টিপ লাগাচ্ছি। টিপ লাগালে বেশি অকেশন ফিল হয়, এই কারণে বাঙালি ট্রেডিশন যেটা। কি কালারের টিপ নেবো ভাবছিলাম, তারপর আমি ড্রেসের সাথে ম্যাচ করেই সেম কালারেরই টিপ লাগালাম। এইবার আমার পুরো লুকটি কমপ্লিট হয়ে গেল। আমার লুকটি কেমন লাগলো তোমরা জানাবে। আর আমি আমার লুকটি ফেসবুক গ্রুপ আর ইনস্টাগ্রামে অলরেডি শেয়ার দিয়েছি, তোমরা দেখে থাকলে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি।
টাটা।